ওয়েলকাম টু সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা বিহারের ছট পূজার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঠেকুয়া রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে কিন্তু দেখাবো। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আটা নিয়েছি, 2 কাপ আটা রয়েছে আর 1 কাপ ময়দা রয়েছে। বড় কাপে 2 কাপ আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি নিয়েছি কিন্তু সুজি। তাহলে মেজারমেন্টটা আপনারা বুঝতে পারলেন। এবার আমি নিচ্ছি এখানে চিনি, হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি কিন্তু চিনি নিচ্ছি। মিষ্টিটা অবভিয়াসলি আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে মৌরি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসটা রয়েছে মানে কিশমিশ, কাজু আর বাদামটাকে আমি খুব বেশি মানে মিহি করে গুঁড়ো করে নিইনি, মোটামুটি একটা পাউডার বানিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকোল। এখানে হাফ নারকোলকে আমি কুড়িয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে টোটালি অ্যাড করে দিচ্ছি। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি তো এখানে ঘি। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, টোটালি এটা ঘিতে করব। 2 টেবিল স্পুন, ছোটো চামচে 2 চামচ, বড় মানে আমি এখানে ঘি ব্যবহার করছি। এবার আমি এটা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, মানে কোনো রকম কিছু না মানে যাতে না থাকে আর কি। টোটালি এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি। কোনো রকম তেল কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যবহার করিনি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এখানে আমি পুরোটাই জল দিয়ে কিন্তু মাখবেন না, অল্প অল্প করে জল ব্যবহার করবেন। তবে জল যেন গরম জল না হয়, নর্মাল জল না, নর্মাল জল ব্যবহার করলে মানে হালকা গরম যে ব্যাপারটা থাকে সেই জল না ইউজ করে নর্মাল জলেই আপনারা মাখতে পারেন। তো আবারও আমি এটা অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি ডো তৈরি করে নেব। খুব বেশি টাইট ডো তৈরি হবে না, আবার নরমও হবে না। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমি এটা কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু তৈরি করে স্টোর করে রাখতে পারেন, স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা নিজেরাও কিন্তু বাড়িতে ইচ্ছা হলে লোকজন এলেও কিন্তু তাদেরকে করে খাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে, 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এক একটা করে লেচি, যেমন করে আটা ময়দার লেচি নেওয়া হয় ঠিক সেরকমভাবে নিয়ে খুব ভালো করে কিন্তু দেখুন প্রেস করছি, তাতে এটা নরম হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে আর কি ঠেকুয়া তৈরি করার ছাঁচ নেই, তবে তা বলে কি আর ঠেকুয়া খাওয়া যাবে না, তা তো নয়। তো হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, এই দেখুন এইভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একটা ঠেকুয়া আমার। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু শেপ দেবেন। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এটাকে ভালো করে মানে গোল করে নিচ্ছি আর কি, দিয়ে প্রেস করে নিলাম, হাতেই প্রেস করে নিচ্ছি। এবার আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। ছাদ ছাড়াই আপনারা কিন্তু ঠেকুয়া বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে বাকি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে মোটামুটি 15 থেকে 20 পিস তৈরি হয়েছে। তো এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। দেখুন
কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে তেল গরম হয়ে গেছে। আমি এগুলোকে এবার ডিপ ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি এক একটা ঠেকুয়া ভাজতে কিন্তু মানে এক একটা ব্যাচ আর কি ভাজতে 7 থেকে 8 মিনিট মতন সময় লাগবে। তো এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেম দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। বলে রাখি, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাতে যাবেন না, ফেটে যেতে পারে। এক একটা করে আমি এখানে তেলে ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে আস্তে আস্তে মানে এক পিঠটা টোটালি হবে, ভেতরটাও খুব ভালো করে হবে, তারপর কিন্তু উল্টাতে যাবেন, নয়তো কিন্তু ভেঙে যেতে পারে, কারণ যথেষ্ট নরম থাকে। তো আমি এগুলো এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি 7-8 মিনিট ধরে কিন্তু এক একটা ব্যাচ ভেজে নিচ্ছি। এই দেখুন, আমি এবার উল্টে দিচ্ছি এবং এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটাও কিন্তু উল্টে দিলাম। এইভাবে আমি বাকিগুলো আর কি ভেজে নেব। দেখুন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি লো টু মিডিয়াম ফ্লেম দিয়ে ভেজে নিয়েছি, কারণ নয়তো এটা পুড়ে যেতে পারে, সেই কারণে আমি এটা আস্তে আস্তে যাতে ভেতরটাও ভাজা হয় সেই হিসাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে এগুলো কিন্তু তুলে দেবো। তৈরি হয়ে গেছে, একটা ব্যাচ আমার ভাজা কমপ্লিট। আমি এবার এক একটা প্লেটে প্লেটে আর কি এক একটা করে তুলে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হতে দেবো। এখন এটা নরম আছে, ঠান্ডা হলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই ঠেকুয়া একদম কমপ্লিট, আমি আপনাদের সামনে পরিবেশন করে দিলাম। অবশ্যই একবার বাড়িতে কিন্তু এটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।